প্রাণী পুষতে কে না ভালোবাসে। শখের বশে কেউ বিভিন্ন প্রজাতির পাখি পুষছে, কেউ কবুতরের মেলা বসিয়েছে বাড়ির ছাদেই, কেউ আবার দেশি বিদেশি বিড়াল বা কুকুর নিয়ে মেতে উঠেছে। তবে ঠান্ডা বরফের পেঙ্গুইন পালতে শুনেছেন কাউকে? অবিশ্বাস্য হলেও সত্যি তাই। শুধু তাই নয়, সে পেঙ্গুইনকে ভালোবেসে করা হয়েছে রাস্তার নামকরণও। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। ১৯৮৬ সালে জাপানের এক জেলের জালে আটকা পড়েছিল একটি অসুস্থ পেঙ্গুইন। জেলেটি সেই অসুস্থ পেঙ্গুইনকে সঙ্গে রাখতে পারছিলেন না, আবার পারছিলেন না ফেলে দিতেও। তাই নিরুপায় হয়ে তার বন্ধু ইউকিও মিশিমাতোকে পেঙ্গুইনটি দিয়ে দেন। মিশিমাতো থাকতেন জাপানের শিবুশিতে। আদর করে পেঙ্গুইনটির নাম দিয়েছিলেন লালা। মিশিমাতোর পরিবারের পরম যত্নে লালা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তার থাকার জন্য উপযোগী ছোট্ট একটি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থাও করা হয়েছিল, কারণ পেঙ্গুইন যে বরফের দেশের প্রাণী। এদিকে ধীরে ধীরে লালা ওই এলাকার মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে। লালা ঘুরতে খুব পছন্দ করত। সে নিজে নিজে বাজারে গিয়ে তার জন্য মাছ সংগ্রহ করত। প্রতিদিন সকালে তার পিঠে একটি ব্যাগ বেঁধে দেয়া হতো, আর সে গুটি গুটি পায়ে বাজারে যেত মাছ কিনতে। শুধু তাই নয়, বাজার যাওয়ার পথে গরম লাগলে লোকজন তাকে পানি দিয়ে ভিজিয়ে দিত। ১৯৯৮ সালের ফেব্রুয়ারি মাসে ২২ বছর বয়সে সবাইকে ছেড়ে চলে গিয়েছিল লালা। ফুলে ফুলে ঢাকা এক পার্কে সমাধি দেয়া হয়েছিল তাকে। এদিকে সন্তানের মতো যত্নে পালিত লালাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন মিশিমাতো। পেঙ্গুইনটির প্রতি ভালোবাসা স্বরূপ যে পথ ধরে লালা প্রতিদিন বাজারে যাওয়া আসা করত, সেই রাস্তার নাম দেয়া হয় লালা চান রোড। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।